আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে একটি শশার জমিতে চলে আসছি আপনাদেরকে নিয়ে। আমার এই পাশে দেখতে পাচ্ছেন যে গাছগুলো, এগুলো কিন্তু শশার গাছ। ডান পাশেও শশার গাছ, মাঝের মধ্যে একটি ফেরোমন ফাঁদ লাগানো হয়েছে। এই ফেরোমন ফাঁদটা লাগানো হয়েছে মাছি পোকা দমানোর জন্য। বিশেষ করে কুমড়া জাতীয় ফসলে যদি আপনারা মাছি পোকা দমন করতে চান, তাহলে এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু ভালো একটি প্রযুক্তি এবং মাছি পোকা দমনের সর্বোৎকৃষ্ট প্রযুক্তি। এটার ভিতরে যে মাছি পোকাগুলা জমা হয়েছে, এগুলো কিন্তু পুরুষ মাছি পোকা। এই পুরুষ মাছি পোকা কেন জমা হয়েছে, এটার ভিতরে একটা লিউর দেওয়া হয়েছে, যেটা নাড়াচাড়া করতেছে। দেখতে পাচ্ছেন কিনা? নাড়াচাড়া করতেছে। এটার নাম হচ্ছে কিউফ্রি লিউর। এই কিউফ্রি লিউরের মধ্যে স্ত্রী পোকার গন্ধ দেওয়া আছে, মানে স্ত্রী মাছি পোকার গন্ধ দেওয়া থাকে, এবং স্ত্রী মাছি পোকার গন্ধ পেয়ে পুরুষ মাছি পোকা এটার ভিতরে কিন্তু ঢুকে। এই ফাঁদের ভেতরে ঢোকার পরে যখন তারা বের হইতে পারে না, তখন এটার মধ্যে থেকে, ফাঁদের ভিতরে থেকে কিন্তু পুরুষ পোকাগুলা নাকে নাকে মারা যায়, এবং ধীরে ধীরে মাছি পোকার বংশবৃদ্ধি নষ্ট হয়ে যায়, বংশবৃদ্ধি ধ্বংস হয়। সেই কারণে কিন্তু এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করা হয়েছে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের যাদের যাদের শাকসবজির জমি আছে বা যারা যারা শাকসবজি চাষ করেন, তারা অবশ্যই এই ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। এক এক ফসল এক এক ধরনের ফেরোমনের লিওর ব্যবহার করতে হয়। কুমড়া জাতীয় ফসলের যে নাম্বার সেটা লাগাইছে, এটা হচ্ছে কিউফির। আপনারা যদি বেগুন লাগান, তাহলে বেগুনে লাগাতে হবে বেঞ্জল। টমেটো লাগালে টমেটোতে লাগাতে হবে স্পোডিলিওর। বিভিন্ন ধরনের মানে জমি বেঁধে দিতে হবে আর কি। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন আর ফেরোমন ফাঁদ ব্যবহার করুন।